মুম্বাই ঘোরার এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি মুম্বাইয়ের লোকাল ট্রেনের জার্নির অভিজ্ঞতা এবং তার সাথে অজন্তা কেভ এবং ভিক্টোরিয়া টার্মিনাল স্টেশন। আমরা একটা হোটেল নিয়েছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেই। দিনটা ছিল 17 অক্টোবর 2024। আমরা ঠিক করলাম সকালবেলা হোটেলে বসে সারাটা দিন ল্যাদ না খেয়ে মোটামুটি একটা হাফ বেলাতে এই মুম্বাই নগরের কিছু দর্শনীয় স্পটগুলো ঘুরে নেওয়া। তাই সেই দিনটা বৃষ্টি ভেজা মাথায় নিয়েই মুম্বাই মহানগরীর বেশ কিছু মন্দির থেকে শুরু করে বেশ কিছু সেলিব্রিটির বাড়িও আমরা দেখে নিয়েছিলাম। ঝাঁ চকচকে রাস্তাঘাট আর চারিদিকে বড় বড় অট্টালিকায় ঘেরা এবং তার সাথে প্রচুর পরিমাণে ফ্লাইওভার দিয়ে মোড়া এই মুম্বাই মহানগরী, যার প্রথম দর্শনেই কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা এইখান থেকে। ভারতের বাণিজ্য নগরী, পৃথিবীর অন্যতম এক বাণিজ্য নগরী মুম্বাই, যার আগে নাম ছিল বোম্বে। মহারাষ্ট্রের রাজধানী এই মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত। সন্ধ্যের পরে আলোক উজ্জ্বল এই মুম্বাই মহানগরীর আলো ছটা সবসময় পড়ছে সন্ধ্যের পরে আরব সাগরের ওপরে। ভারতের পশ্চিম প্রান্তে আরব সাগরের উপকূলে মুম্বাই অবস্থিত। মুম্বাইয়ের বর্তমান জনসংখ্যা 1,40,00,000-এরও বেশি। এছাড়াও 60,000-এরও বেশি কোটিপতি মানুষের বাস। আজ 17 অক্টোবর সকালবেলা মুম্বাই থেকে আমরা কিছু স্পট কভার করব, করে আমরা যাব গুজরাটের উদ্দেশ্যে। মুম্বাইয়ের যে লোকেশনে ছিলাম সেটা 1 মিনিট দেখিয়ে দিই। এই হচ্ছে রোড, যেটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম বোস রোড। হোটেল ভলগা 3rd ফ্লোরে আছে হোটেলটা। আমি আপনাদের হোটেলটার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা দেখেও ফোন করে আসতে পারেন। হোটেলটা খুব ভালো ছিল। তো এই হচ্ছে হোটেল ভলগা। এইখান দিয়ে উঠতে হবে এই বিল্ডিংয়ে, ঠিক ব্যাঙ্ক অফ বরোদার উল্টো দিকে। ব্যাঙ্ক অফ বরোদা এখানে, তার উল্টো দিকে। এখান থেকে 1 মিনিটের এই হাঁটা পথ। জাস্ট পিছনেই দেখা যাচ্ছে এই যে গম্বুজটা, এটা হচ্ছে তাজ হোটেল। তাজ হোটেল থেকে 1 মিনিট হেঁটেই। সকালবেলায় বৃষ্টির ওয়েদার, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। জানি না কি হবে শেষ পর্যন্ত। বৃষ্টি যদি বাড়ে গোয়ার মতো অবস্থা হবে। গোয়াতে আমাদের জামা কাপড়গুলো ভিজে গিয়েছে অল্প অল্প, কোনো রকমে এখনও ওই একটু করে ফ্যানে শুকিয়ে পড়ছি। তো এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। ये नॉन एसी है ना? ये नॉन एसी है। एसी का 400। पूरा दिन का टूर है? तो ये पूरा दिन का टूर है। 6-7 बजे 6-7 বাজ जाएगा। আচ্ছা। তো এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে এনারা ট্যুর প্যাকেজ করান। সেখানে হচ্ছে 250 টাকায় নন এসি বাসে টোটাল 33টা পয়েন্ট, 33 পয়েন্ট ঘুরিয়ে নিয়ে আসবে এখানেই। সারাদিনের মোটামুটি সন্ধ্যা হয়ে যায় এইগুলোতে। আর 2-3টেতে টিকিট আছে, সেটা বলেই দিল। তো এখান থেকে নিতে পারেন। এ 250 का टूर पैकेज है। हाँ जी, अच्छा। फर्स्ट पॉइंट द गेटवे ऑफ इंडिया, सेकंड जहांगीर आर्ट गैलरी, प्रिंस ऑफ वेल्स, प्रिज्म, राजाबाई टावर 20 मिनट 40 मिनट। राजाबाई टावर मंत्रालय असेंबली और ऑन द वे बस से घुमाएगा, दिखाएगा। मंत्रालय मरीन ड्राइव पे आधा घंटा होटल ओवर एयर इंडिया वानखेड़े नर्मन पॉइंट। ये रिनोवेशन के लिए बंद है, लेकिन आपको दिखाएगा। देखने पे भारतीय विश्वास करते हैं। जैन टेम्पल, कमला नेहरू पार्क, बूट हाउस, हैंगिंग गार्डन में आधा घंटा। टावर ऑफ साइलेंस, महालक्ष्मी हाजेली 1 घंटा। आपको मंदिर जाना मंदिर जाइए, दरगाह जाना दरगाह जाइए। सिद्धिविनायक में 1 घंटा। नेहरू प्लानिटेरियम, नेहरू साइंस सेंटर 50 मिनट। 11D शो दिखा के सीलिंग के ऊपर से बच जाएगा। बैंड्रा बैंड, शाहरुख खान, सलमान खान का घर दिखाएगा। घर में नहीं लेके जाएगा, एंटिली अंबानी का भी घर दिखाएगा। जॉगर्स पार्क, शूटिंग गार्डन, मुंबई का पहला एयरपोर्ट, पवन जू बीच पे 50 मिनट पूरा घुमा के। 250 बस में घूमने का किराया है। 3 जगह पे टिकट लगता है। म्यूजियम, नेहरू सेंटर 11D। देखना नहीं देखना वो आपकी इच्छा, लेकिन आपको अलग से 40 रुपये आगे खर्चा है। गाइड का सर्विस 36, 10 रुपये सीलिंग का टोल। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে এরকম বাস ছাড়ে। বাসে 250 টাকা নন এসি এবং 400 টাকায় এসি বাসে সারাদিন এইরকম 30টারও বেশি স্পট ঘুরে দেখতে পারেন এরকম মুম্বাই মহানগরী দর্শনের জন্য। মাত্র 250 টাকার বিনিময়ে সারাদিনের জন্য একটা ডে ট্রিপ বুক করে নিতে পারেন এনাদের কাছ থেকেই। এই মুহূর্তে বাজে সকাল 8:30 আর আমরা আছি গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। মুম্বাইয়ের যেটা মূল আকর্ষণ বলা যেতে পারে। মুম্বাই দর্শনে এসে বা মুম্বাই বেড়াতে এলে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ছবি তুলবে না এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে আসে এবং ছবি তুলে নিয়ে যায়। আর তার সাথে এই তাজ হোটেলের সামনে এইরকম একটা ভিউ। এখানে কাল সন্ধ্যেবেলা আমরা এই বড়া পাও খেয়েছিলাম, 20 টাকা করে দাম। দারুণ সুন্দর। এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই এটা এই শপটা। তাছাড়াও অনেক রকমের স্ন্যাক্স রয়েছে, দারুণ সুন্দর।
সন্ধ্যাবেলাটা কিন্তু এখানে বেশ জমজমাট। হ্যাঁ, একটা গাড়ি নিয়ে নিয়েছি, গাড়ি নিয়ে বেশ কয়েকটা স্পট কভার করে আমরা আজকে মুম্বাই ট্যুরটা কমপ্লিট করে চলে যাব গুজরাটে। BT 2693 গাড়ির লাগেজ বাঁধা হয়ে গেছে। সকাল সকাল মর্নিং টি মুম্বাইতে। চায়ে চুমুক দেওয়ার পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে। জার্নি শুরুতেই আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছিলেন আমাদের এই ড্রাইভার কাকু। তবে সত্যি কথা বলতে উনি কিন্তু খুব যত্ন নিয়ে আমাদেরকে সমস্ত স্পটগুলো ঘুরিয়েছিলেন। एक क्या मैदान का क्या नाम बोला? ओवल मैदान, ओवल मैदान। मेन ब्रांच ये विधान भवन। अच्छा, ये राइट साइड में आएगा मंत्रालय। আচ্ছা। গাড়ি আমাদের মুম্বাই ট্যুর মানে সিটি ট্যুর করাবে, মোটামুটি 7-8টা পয়েন্ট ঘোরানো হবে। তার সাথে আমাদের দাদা আছেন, উনি আমাদের ঘোরাবেন। টোটাল 2500, 3000 বলেছিলেন, 2500 দিয়ে তারপর আমাদেরকে বান্দ্রা স্টেশনে ছেড়ে দেবে, বান্দ্রা টার্মিনালসে। এ হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর মেরিন ড্রাইভ রোডের উল্টো দিকেই রয়েছে এয়ার ইন্ডিয়ার মেন ব্রাঞ্চ। এই যে এটা मरीन ड्राइव। हाँ, ये হচ্ছে মেরিন ড্রাইভ রোড। ये सामने देखिए वानखेड़े स्टेडियम है जो IPL। ও আচ্ছা আচ্ছা, ওয়াংখেড়ে স্টেডিয়াম। সামনে ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখা যাচ্ছে মুম্বাইয়ের, ওই যে লাইট দেখা যাচ্ছে। এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই জায়গাটা সন্ধ্যের সময় জমজমাট হয়ে যায়। আমরা সকালের দিকে এসেছি, আর মেরিন ড্রাইভ রোডের উল্টো দিকেই একদম বহুতল বিল্ডিং সব। এই যে আরব সাগরের তীরে যে সব বহুতল বিল্ডিং সেইগুলো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে লাইট স্ট্যান্ড, যেটা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের লাইট স্ট্যান্ডগুলো দেখা যাচ্ছে সামনেই। ওহ, দারুণ সুন্দর ভিউ। মেঘলা না হলে কিন্তু আরও ভালো আসতো। এই হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড রোড। আমরা আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেলাম আরব সাগরের নিচে। ভাবা যায় টেকনোলজি কত এগিয়ে গেছে। টোটাল এই আন্ডারগ্রাউন্ডটা 4 কিলোমিটার যাবে। দারুণ বানিয়েছে, দারুণ। পুরো বিদেশের কনসেপ্ট। আরে সিঙ্গাপুর থাইল্যান্ড নয়, আমরা মুম্বাইতেই আছি, আমাদের দেশে। আমাদের দেশের মধ্যেই আরব সাগরের নিচে দিয়ে যাচ্ছি আমরা এখন। এইটা এই বছরই জাস্ট 2024-এর শুরুর দিকে ওপেন হয়েছে, মানে জাস্ট 9 মাস আগে ওপেন হয়েছে এটা। স্টার্টিং है ना? हाँ। ये देखिए ये राइट साइड में ये ब्राउन कलर का है ना। हाँ, ये ওই তো, হ্যাঁ ওই তো দূরে দেখা যাচ্ছে আম্বানির বাড়ি। ওই তো মুকেশ আম্বানির বাড়ি। এই সাবওয়ে টানেলটা পেরিয়ে এলেই উঠেই ডান দিকে। মুম্বাইয়ের রাস্তাঘাট দেখুন একবার, দারুণ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, দারুণ রাস্তা। এই যে ওল্ডলিতে এটা হচ্ছে মুকেশ আম্বানির মেয়ের বাড়ি। এটা এটা এই ডায়মন্ড শেপে।
আমাদের নেক্সট স্পট হচ্ছে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। এই সিদ্ধিবিনায়ক মন্দির, আমরা এই রাস্তা ক্রস করে মন্দিরের ভেতরে যাব। মুম্বাইয়ের রাস্তাঘাট কিন্তু খুবই বিজি, রাস্তাঘাট অবশ্যই সিগন্যাল দেখে পেরোবেন। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এইরকম ডিসপ্লে আছে, বাইরে দেখা যাচ্ছে যেটা সিদ্ধিবিনায়কের ছবি দেখা যাচ্ছে। ভেতরে গিয়ে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ নেই। সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার জন্য সামনেই পাবেন এরকম লাড্ডু এবং মোদক মিষ্টি। মন্দিরের ভেতরে ক্যামেরা বা ছবি তোলার কোনো পারমিশন নেই, তাই সেখানে কিন্তু আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি। আর মোবাইল নিয়ে কিন্তু ভেতরে ঢোকা গেলেও সেখানে কিন্তু মোবাইলে ছবি তোলা নিষেধ। বাট মন্দিরের বাইরে এই সিকিউরিটি গেটের পাশেই কিন্তু এই ক্যামেরা এবং বিভিন্ন ইলেকট্রনিক গেজেট জমা দেওয়ার জন্য বেশ কিছু কাউন্টার রয়েছে এবং ঘন্টাপ্রতি অল্প কিছু চার্জে এখানে রাখা যায়। আমাদের কলকাতায় যেমন কমার্শিয়াল ট্যাক্সি পুরো হলুদ রঙের ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, সেরকম এখানে মুম্বাইতে হচ্ছে ওপরের দিকটা হলুদ আর নিচের দিকটা ব্ল্যাক, মানে ইয়েলো ব্ল্যাক কম্বিনেশনের ট্যাক্সি। অটোও কিন্তু তাই। এখানে ওলা উবেরের অপশনও প্রচুর আছে, অথবা এরকম কমার্শিয়াল ট্যাক্সি নিয়েও ঘুরতে পারেন, যেটা আমরা করছি। এই ওপরের যে রোডটা চলে গেল এটাই হচ্ছে বান্দ্রা সি লিঙ্ক ব্রিজ। ওই দূরে দেখতে পাচ্ছি আমরা বান্দ্রা সি লিঙ্ক ব্রিজটা। আমরা যদি ওর উপর দিয়ে যাচ্ছি না, আমরা অন্য একটা রুটে যাচ্ছি। লীলাবতী হসপিটাল এর ডান দিকে, মানে বান্দ্রা সি লিঙ্কের পাশেই 8 লেন রোড, এটা 4 ওটা 4। তো এই যে সি লিঙ্ক যে ব্রিজটা সামনেই আছে, আমরা ওই রোডটাতেই যাচ্ছি। বাট সি লিঙ্কে আমরা যাব না, একটু অন্য রুটে ভেঙে যাব, দূর থেকে দেখতে পাবো ওটাই। দুর্দান্ত ভিউ লাগছে। এই যে হাই রাইডসগুলো আরব সাগরের উপরে দাঁড়িয়ে আছে, আরব সাগরের তীরে, দুর্দান্ত ভিউ। बोरी भैली এটা হচ্ছে বান্দ্রা এরিয়া, সব থেকে হাই প্রোফাইল এরিয়া, দেখি বোঝা যাচ্ছে। কিন্তু ছোট ছোট বাচ্চারা একদম স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি ফেরার জন্য গাড়িতে দৌড়ে উঠছে। এটা মান্নাত, এই হচ্ছে মান্নাত। মুম্বাই এলে মান্নাত দেখবে না কেউ, এরকম হতে পারে না। ভারতবর্ষে তথা পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার শাহরুখ খানের বাড়ি মান্নাত। আমরা এই মুহূর্তে মান্নাতে দাঁড়িয়ে আছি, মান্নাতের সামনে। আর মান্নাত হচ্ছে একেবারে আরব সাগরের পাড়েই। এই হচ্ছে আরব সাগর আর এই হচ্ছে মান্নাত, পুরো উল্টো দিকে। আরব সাগরের এরকম উদ্দাম ঢেউ, চঞ্চলা আরব সাগর, এই হচ্ছে ভিউ। আর তারই উল্টো দিকে আমাদের কিং খানের বাড়ি। তার বাড়ির সামনে তার ভক্তরা কিন্তু সবসময় একটা ভিড় জমিয়েই থাকে, কারণ যদি একবার দেখা পেয়ে যায়, তিনি একবার যদি ওই ওপরের ব্যালকনি থেকে হাত নেড়ে বলেন আমি ভালো আছি। এই মুহূর্তে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের বাড়ির সামনে। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের বাংলো এই সামনেই, এইটাও বান্দ্রা এরিয়াতে। আমরা যারা 90-এর দশকে ক্রিকেট দেখেছি, সেই জুটি সচিন তেন্ডুলকর এবং আমাদের পশ্চিমবঙ্গের দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলি, এই বিশ্ববিখ্যাত জুটি। সেই সচিন তেন্ডুলকরের অনেক খেলা দেখেছি, অনেক টিভির পর্দায় দেখেছি, ইভেন IPL এর মাঠেও তাকে দেখেছি। ইভেন 2011 বিশ্বকাপ জেতানো সে এক বিরাট মুহূর্তের ব্যাপার ছিল।
তিনি হয়তো বাড়িতে আছেন কি নেই সেটা আমাদের জানা নেই, কিন্তু তার বাড়ির বাইরে এই যে নেম প্লেট আর এই বাংলো দেখে আমাদের মন কিন্তু বেশ উৎফুল্ল হয়ে উঠেছিল। আরব সাগরের তীরে রয়েছে এরকম একটি ব্যাট অফ অনার, অর্থাৎ সচিন তেন্ডুলকরের বিশেষ একটি মাইল ফলক এখানে তৈরি করা হয়েছিল এবং সেই ফলকটাও কিন্তু আমরা দেখে নিয়েছিলাম। এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জুহু বিচ। আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি জুহু বিচের। মুম্বাইয়ের অন্যতম একটা বিচ জুহু বিচ। মুম্বাইয়ের এই প্রত্যেকটা বিচই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোল্ডেন কালারের স্যান্ড দেখা যায়। আজকের এই দিনটা মেঘলা থাকায় কিন্তু অতটা স্পষ্ট না হলেও বেশ দারুণ লাগছিল এবং সেই সময়কার ওয়েদারটাও কিন্তু খুব নির্মল ছিল। তবে এই নির্মল কলসটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল। এরকম ধরনের যে ডাস্টবিনের কনসেপ্ট আনা যায় সেটাও একটা দারুণ সুন্দর, কারণ পুজোর ফুল থেকে পাতা সমস্ত কিছু নিয়ে এসে এই কলসের মধ্যেই ফেলার রীতি রেওয়াজ রয়েছে, যেগুলো সমুদ্রে ফেললে কিন্তু দূষণ হবে, সেই জন্যই কিন্তু এখানকার প্রশাসন এই কলসটা বানিয়ে রেখেছে। বাঁদিকে এই তো জলসা, এটা অমিতাভ বচ্চনের বাড়ি। এই দেখো এখানে এই যে ও ঘেরা আছে পুরো ইয়ে দিয়ে। এইগুলো ছাড়াও অনেক সেলিব্রিটির বাড়ি কিন্তু আমরা সেদিন দেখেছিলাম, কিন্তু আমাদের ভিডিওগ্রাফি এবং কিছু ফুটেজ নষ্ট হয়ে যাওয়ার কারণে সবগুলো দিতে পারলাম না। তবে সেদিনের ওই একবেলার মুম্বাই দর্শনটা বেশ ভালো লেগেছিল। তবে সময় থাকলে কিন্তু সারাটা দিন নিয়ে ঘুরলে আরও ভালো লাগবে। এই মুহূর্তে টাইম বেলা 12:40 আর আমরা পৌঁছে গেছি মুম্বাইয়ের বান্দা টার্মিনাল স্টেশনে। এইখানেই আমাদের মুম্বাই ঘোরা বা মুম্বাই সফর শেষ হলো। বাই বাই মুম্বাই। মুম্বাই শহর দেখে আমরা সেদিন ট্রেন ধরে চলে গেছিলাম গুজরাটের সোমনাথ দর্শনের উদ্দেশ্যে। সেই ভিডিও আসবে পরের পর্বে।